আমাদের আজকের জুমার খুতবার বিষয় হজ ও কোরবানির বিধান। উল্লেখিত বিষয়ের উপরে আল্লাহ চাহিতে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ইউনিব। আজ 15 মে। আল্লাহ চাহিত চাঁদ উঠলে হয়তো বা মে মাসের 27 তারিখ বা 28 তারিখ পবিত্র ঈদুল আজহা হতে পারে। ঈদুল আজহা, কোরবানি এবং হজ, এই দুইটা বিষয় ঘিরে আছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অনেকাংশেই আল্লাহ তাআলা যে তাকে পরীক্ষা করেছেন, এই পরীক্ষার অনেক বিষয়গুলি আল্লাহ তাআলা পরবর্তী আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এটা কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত। আল্লাহ তাআলা রেখে দিয়েছেন পরবর্তী আল্লাহর বান্দাদের জন্য। তো আজকে আমাদের সম্মানিত সেক্রেটারি যেই আলোচনার বিষয়টা দিয়েছিল হজ এবং কোরবানি, দুইটা অনেক বড় বিষয়। হজ সম্পর্কে একটা খুতবা দেওয়া যেতে পারে, কোরবানি সম্পর্কে আরেকটা খুতবা দেওয়া যেতে পারে। তো দুইটা বিষয় একই জুমায় বলা কঠিন হয়ে যাবে। আমরা আজকে হজ্জের ফজিলত বর্ণনা করার চেষ্টা করব, আর আল্লাহ চাহে তো কোরবানিরও কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করব, যেহেতু সামনে আরেকটি জুমা রয়েছে, আরেকটি জুমা পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। এর আগে আমরা একটি আমল দিয়েই আজকের খুতবা শুরু করছি, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল। জিলহজ মাসের প্রথম দশক অর্থাৎ চাঁদ ওঠার পর থেকে যে আমলগুলি আল্লাহ নবী করতেন, সাহাবীদেরকে বলতেন, সেই আমলটার বিষয়ে ফজিলত এবং গুরুত্ব আমরা বলছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালু সালিহুন ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহি আইয়ামিল আশারা। জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে আল্লাহর কাছে এত প্রিয় আর কোনো আমল নেই। জিলহজ মাসের প্রথম দশক অর্থাৎ চাঁদ উঠার পর থেকে, জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে কোরবানি দেওয়া পর্যন্ত এই 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো আমল তত প্রিয় নয়। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও নয় কি? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা নিশ্চিত জান্নাতি, যদি তার শাহাদাত আল্লাহ কবুল করে। আর কিয়ামতের মাঠে শহীদগণই কেবলমাত্র বারবার দুনিয়ায় ফিরে আসতে চাইবে। শহীদদের মর্যাদা এমন, তারা বারবার জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা চাইবে যে দুনিয়া ফিরে আসতে এবং বারবার শহীদ হতে। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা বারবার চাইবে আল্লাহ শাহাদাত কবুল করলেই হয়ে গেল। আর শহীদরা ছাড়া অন্য কেউ কিন্তু 72টা হুর পাবে না, শহীদরাই পাবে জান্নাতে 72টা হুরের ভাগীদার হবে, অন্য কেউ না। তাহলে শাহাদাত কি জিনিস আর জিহাদ কি জিনিস? আমরা জিহাদে বুঝি না, শাহাদাতে বুঝি না। অনেকেই মনে করে যে মরলেই শহীদ হয়ে গেল। আমাদের দেশের অবস্থা দেখে বোঝা যায় যে মরলেই শহীদ হয়ে যায়। আসলে অনেকাংশে হিন্দুদের নামও লাগছে, হিন্দু মারা গেছে শহীদ সংগ্রামক লিখে রাখছে লিফলেটের মধ্যে। যাই হোক, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর রাস্তায় জিহাদও নয় কি, যে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে এত প্রিয় যে জিহাদের চেয়েও প্রিয়। সাহাবারা জিজ্ঞাসা জিহাদও নয়, আল্লাহ নবী বলছে অলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদও নয় আল্লাহর রাস্তায়, জিহাদও নয় ইল্লা রাজুলু খারাজা বি নাফসিহি ওয়া মালি, তবে যে ব্যক্তি জান এবং মাল নিয়ে বের হয়ে গেছে, জান এবং মাল নিয়ে যুদ্ধের ময়দানে বের হয়ে গেছে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইই, সেই ব্যতীত, সেই ফিরে না আসা পর্যন্ত, সেটা হচ্ছে ভিন্ন। এটা ছাড়া যে বের হয়ে গেছে ছাড়া জিহাদও নয়। এত প্রিয় আমল জিলহজ মাসের প্রথম দশকের আমল। তার একটি আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ উঠলে আপনার শরীরের পশম কাটা বন্ধ, কোনো পশম কাটা যাবে না। জিলহজ মাসের চাঁদ উঠলে নখ কাটা যাবে না, বেশি বেশি নফল সিয়াম রাখতে হবে, চাইলে 10টা সিয়াম রাখেন। তবে ঈদের দিন কোরবানির পশু জবাহের পরে আর সিয়াম নাই। ঈদের দিন কোরবানির পশু জবাহের পরে আপনার আর সিয়াম নেই। আল্লাহর নবী কোরবানির ঈদের দিন বকরি জবাই করার পরে খাসির কলিজা ভুনা দিয়ে তিনি ইফতার করতেন, মানে খাওয়া শুরু করেছেন। এই কোরবানির আগ পর্যন্ত তিনি কিছু খেতেন না। ঈদুল ফিতরে কিন্তু কোনো কিছু খেয়ে, বিশেষ করে খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাহ। আর ঈদুল আজহাতে যে কোরবানির আগ পর্যন্ত কিছু না খাওয়া সুন্নাহ, কোনো কিছু না খাওয়া সুন্নাহ। কোরবানি দেওয়ার পরে কোরবানির মাংস দিয়ে বা গরুর কলিজা হোক, খাসির কলিজা হোক, এইগুলি ভুনা করে খাওয়া, তৃপ্তি সহকারে খাওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা সুন্নাহ। তাই এখন আমরা জানতে পারলাম যে আমলের বিষয়ে জিলহজ মাসের চাঁদ উঠলে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, পশম কাটা যাবে না, শরীরের কোনো পশম কাটা যাবে না, এবং বেশি বেশি তাসবিহ তাহলিল, নফল সিয়াম আর নফল সালাত রাখতে হবে। এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল। বেশি বেশি যাতে আমি আল্লাহর প্রিয় হতে পারি, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই দশকের আমলগুলি আমরা করার চেষ্টা করব। তবে যারা একেবারে পারি না, বিশেষ করে আরাফার সিয়াম যারা না ছুটে, আরাফার সিয়াম বলতে কি, আরাফার দিনে হাজিরা আরাফার ময়দানে একত্রিত হয়, ওই দিনকে বলা হয় আরাফার দিন। আরাফার দিনে চাঁদ উঠতে পারে হয়তো বা আল্লাহু আলামু, হয়তো বা 17 তারিখ বা 18 তারিখ। 16 তারিখ চাঁদ উঠলে 17 তারিখ, 17 তারিখ চাঁদ উঠলে 18 তারিখ, 28 তারিখ ঈদ হবে। ঈদ হতে পারে 27 তারিখ বা 28 তারিখ, এটা হিসাব রাখবেন। ওই হিসাবে যে আরাফার সিয়াম আরাফার ময়দানে যে সমস্ত হাজিরা আছে তাদের জন্য নয়। আরাফার সিয়াম আরাফার ময়দানে যেসব হাজিরা উপস্থিত থাকে তাদের জন্য নয়। অনেকেই তারিখ নিয়ে দোষ ধরে যে হাদিসে কিন্তু তারিখের কথা নেই। দেখুন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত, আরাফার দিনের সিয়াম, তারিখের কথা নেই। ওয়া আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, যে ব্যক্তি নেকির আশায় এই আরাফার দিনের সিয়াম রাখবে, তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে একটি সিয়াম রাখলে। একটি রোজা রাখলে, একটি সিয়াম যদি রাখে, তাহলে 2 বছরের গুনাহ মাফ, 2 বছরের গুনাহ মাফ। আরাফার দিনের সিয়াম আমরা কি হিসাবে রাখবো? সৌদি আরবের সাথে আর আমাদের সাথে 3 ঘন্টা ডিফারেন্স, 3 ঘন্টা ডিফারেন্স। এখন ঘন্টার হিসাব করলে এখানে অনেক বিচার বিশ্লেষণ ব্যাখ্যা রয়েছে। যেমন সৌদি আরবে আমরা যখন
ফজর পড়ি বা আমাদের যখন 8টা বাজে তখন সৌদি আরবে বাজে 5টা, সৌদি আরবে কটা বাজে 5টা, তাহলে কিভাবে ভাগ করবেন? আমরা কি ফজর কি 5টা বাজে 8টা বাজে পড়তে পারবো? 8টা বাজে পড়তে পারবো না, ওটা ভিন্ন কথা। দিনের পরিবর্তন ঘটে আরবি মাস অনুযায়ী, দিনের পরিবর্তন করে চন্দ্র হিসাবে, হ্যাঁ চন্দ্র হিসাবে, সময়ের পরিবর্তন করে সূর্যের হিসাবে, সময়ের পরিবর্তন ঘটে সূর্যের হিসাবে। তাই আরাফার দিন যেহেতু সারা বিশ্বে আর কোথাও আরাফার ময়দান নাই, আরাফার ময়দান নাই, একদিনেই হাজিরা আরাফার ময়দানে একত্রিত হয়। আর আল্লাহ নবী বলছে ওই আরাফার দিনের সিয়াম রাখতে, তারিখ নয়, 9 তারিখ রাখবো না 8 তারিখ রাখবো, এটা নয়। আরাফার দিন হাজিরা বিশেষ করে আমাদের হয় 8 তারিখ, তাদের হয় 9 তারিখ, আমাদের হয় 8 তারিখ, তাদের হয় 9 তারিখ। চন্দ্র মাস হিসাব করবেন, চন্দ্র মাস হিসাব করে 8 তারিখ হাজিরা যে দিন আরাফার ময়দানে একত্রিত হবে ওই দিন আমরা সিয়াম রাখবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 2 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন, 2 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। এই হচ্ছে জিলহজ মাসের আমল। এরপরে আসুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে হে নবী, আপনি এই কিতাবে ইব্রাহিমকে স্মরণ করুন, এই কিতাবে ইব্রাহিমকে স্মরণ করুন, নিশ্চয়ই সেই সত্য নবী, নিশ্চয় সেই সত্য নবী। আল্লাহ সার্টিফিকেট দিছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমাদের নবীর কাছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে সার্টিফিকেট দিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যত পরীক্ষা করেছেন আর কোন নবীকে এত পরীক্ষা করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আমাদের উচিত ছিল গত 2 জুমায় ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদি জীবনগুলি বর্ণনা করা, হজ্জের বিষয়গুলি বর্ণনা করা, তাহলে স্পষ্ট হয়ে যেত। আমি সংক্ষেপে বলি যতটুকু বলা যায়। পবিত্র কোরআনে 260টি আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এসেছে। পবিত্র কোরআনে 260টি আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এসেছে। 25 জন নবীর বর্ণনা এসেছে পবিত্র কোরআনে। আর হাদিসে, মুসলিম শরীফের হাদিসে এসেছে 1,24,000 পয়গম্বর। কত হাজার পয়গম্বর? 1,24,000 পয়গম্বর। কথিত এক শ্রেণীর আলেমরা বলছে 1,24,000 কিংবা 2,24,000। 19 আর 20 তুলনা করা যায়, কিন্তু 1 লাখের সাথে 2 লাখ তুলনা করা যায় না। একেবারেই ভুল কথা, একেবারেই ভুল কথা। আমরা সরাসরি, যেহেতু হাদিস রয়েছে মুসলিম শরীফের হাদিস, আমরা সরাসরি বলবো 1,24,000 পয়গম্বর। আর একটা কথা মনে আসছে, বলে দিচ্ছি, 18,000 মাখলুকাত, এই কথা সত্য নয়। 18,000 মাখলুকাত ছোটকালে শুনে আসছি পাশের বাইরের পাশের মসজিদে। 18,000 মাখলুকাতের মধ্যে 6,000 ডিম দিয়ে, 6,000 বীজ দিয়ে আর 6,000 বীজ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, এগুলি সত্য নয়, এগুলি সত্য নয়। 6,000 ডিম দিয়ে সৃষ্টি করেছেন। যে ডিম জাতীয় যত প্রাণী রয়েছে 6,000 বীজ আর 6,000, তারা 18,000 ভাগ করে নিয়েছে। অথচ কত হাজার প্রাণী পৃথিবীতে আছে মানুষ এটাই জানে না। যারা প্রাণী বিদ্যার উপরে লেখাপড়া করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে সাগরে কত হাজার প্রাণী আছে, তারা এটাই বলতে পারবে না, বলতে পারবে না। তাহলে এগুলি সত্য কথা নয়। যে 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছে, এর মধ্যে 25 জন নবীর কথা এসেছে পবিত্র কোরআনে। আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন সিরিয়ালে, আদম আলাইহিস সালাম থেকে সিরিয়ালে 6 নং নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম হচ্ছেন আদম আলাইহিস সালাম, এরপর হচ্ছে নূহ আলাইহিস সালাম, এরপর হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম, এরপর হচ্ছে হুদ আলাইহিস সালাম, এরপর হচ্ছে সালেহ আলাইহিস সালাম, এরপর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পর হচ্ছেন লূত আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের পর হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের পর হচ্ছেন ইসাক আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে হচ্ছে, আমরা লম্বা বলতে বলতে অনেক লম্বা হয়ে যাবে, ইসাক আলাইহিস সালাম, ইসাক আলাইহিস সালামের ছেলে হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। তো ইউসুফ আলাইহিস সালামের পরে আসেন শুআয়ব আলাইহিস সালাম, এরপরে সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম। এইভাবে আল্লাহ তাআলা 25 জন নবীর কথা বর্ণনা করেছেন। আপনারা খুঁজতে পাবেন সূরা আনআম 6 নং সূরার
83 থেকে 86 নং আয়াতে 17 জন নবীর কথা আছে। কতজন নবীর কথা আছে? নায়ক নায়িকার নাম মুখস্থ করে, নায়ক নায়িকার নাম মুখস্থ করে, খেলোয়াড়ের নাম মুখস্থ করে, অথচ এই নবীদের নামগুলি নিজে জেনে তাদের জীবনে পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস, নবীগণের প্রতি বিশ্বাস, তাদের দাওয়াতের জীবনীগুলি জেনে আপনার ঈমানকে বৃদ্ধি করবে তা নয়, গেঞ্জির মধ্যে লিখে রাখে 10। এর একটা উদ্দেশ্য আছে, গেঞ্জির মধ্যে লিখে রাখে 10, 11, এগুলির একটা উদ্দেশ্য আছে। যাদের সালাত কালাম নেই, যারা মসজিদমুখী নয়, তারা এইগুলি করে, এইগুলি লেখে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে একটু বলছি যে ইব্রাহিম আলাইহিস সালাম শিশুকাল থেকেই তাওহীদবাদী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শিশুকাল থেকেই তাওহীদবাদী ছিলেন। কিভাবে বলছি? যে নমরুদ বাদশাহ, ইরাকের বেবিলন শহরের রাজা ছিলেন নমরুদ। ওই জাতির নাম ছিল কালদীয় জাতি। ওরা খুব শিক্ষিত ছিল ওই সময়। ওরা ওই সময় সৌরজগৎ নিয়ে ভাবত। ওরা সৌর পূজা করত, প্রতিমা পূজা করত। এক কালদীয় জাতির রাজা ছিলেন নমরুদ। নমরুদ 400 বছর, ইতিহাস বলে 400 বছর রাজত্ব করেছে। নমরুদ স্বপ্ন দেখেছে আকাশে একটি তারকা উদিত হবে, যে তারকা তার উদিত হলে তার রাজ্য অন্ধকার হয়ে যাবে। ওই সময় তারা জ্যোতিষীর বিশ্বাস করত। জ্যোতিষীকে ডাকা হলো, জ্যোতিষী বলছে আপনার রাজ্যে এমন একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে যে আপনার রাজ্য ছিনিয়ে নেওয়ার কারণ হবে, আপনার রাজ্য ছিনিয়ে নেওয়ার কারণ হবে। নমরুদের ঘোষণা অনুযায়ী জ্যোতিষদেরকে আনা হলো, আর জ্যোতিষরা কথা বললো। নমরুদ ঘোষণা দিল আজ থেকে যত পুত্র সন্তান ভূমিষ্ঠ হবে তাকে হত্যা করা হবে, তাকে হত্যা করা হবে। এইদিকে নমরুদের পুরোহিত ছিল আজর। আজরের কথা কোরআন হাদিসে নেই, ইতিহাসে আছে, ইতিহাসে আছে। আজর নমরুদের পুরোহিত ছিল। আজর ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর, মায়ের গর্ভে সন্তান চলে এসেছে। তাই মায়ে এই সন্তানকে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় প্রসব করাবে? পাহাড়ের গুহায় চলে গেছে, পাহাড়ের গুহায় চলে গেছে। ওই পাহাড়ে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসব করালেন। রাখে আল্লাহ, মারে কে? গ্রাম্যকে কথা আছে না, আল্লাহ যাকে রাখে তাকে মারার কেউ থাকে না, মারার কেউ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন, একবারে শিশু বয়স লালিত পালিত হয়েছেন ওই যে গুহায়ের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের মা ওইখানে প্রসব করেছেন। আল্লাহর হুকুম কয়েকটি তাফসিরে এসেছে, যদিও এই তাফসিরগুলির ইতিহাস বিষয়ে তাফসিরগুলোর মতের মধ্যে কিছু দোষ ত্রুটি থাকতে পারে, তবে ইতিহাস জয়ীফ হাদিস হলো ইতিহাস মানা যায়। ইতিহাসের ক্ষেত্রে জয়ীফ হাদিস মানা যায়। এখানে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের এক আঙ্গুল দিয়ে মধু বের হতো, এক আঙ্গুল দিয়ে আপনার পানি বের হতো, এক আঙ্গুল দিয়ে দুধ বের হতো। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ের গুহায় এইভাবে আল্লাহ তাকে লালন পালন করলেন। পাহাড়ের গুহা থেকে বের হয়ে এসে মাকে জিজ্ঞেস করলেন, হে আমার মা, আমাদের রব কে? মাকে জিজ্ঞেস করছে আমাদের রব কে? মায়ে বলছে আমাদের রব, আমাদের পালন করতে হচ্ছে নমরুদ। মা কাকে বলছে? নমরুদ। যেহেতু নমরুদ নিজেকে আল্লাহ দাবি করে, নমরুদ নিজেকে আল্লাহ দাবি করে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাকে জিজ্ঞেস করলেন নমরুদের সৃষ্টিকর্তাকে, নমরুদের পালনকর্তাকে। এই যে ফ্যাস লাগে যে নমরুদের পালনকর্তাকে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মা মনে মনে ভেবে নিলেন এই সেই ছেলে যার ব্যাপারে নমরুদ স্বপ্ন দেখেছিলেন, যার ব্যাপারে স্বপ্ন দেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা স্বর দিয়েছেন, ইতিহাস বলছে একটা স্বর দিয়েছিলেন। দিন যায় রাত যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বড় হলেন। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে তিনি দেখলেন যে তারকা ঝলমল করছে। দেখুন আল্লাহকে কিভাবে খোঁজে। আল্লাহকে কখনো খুঁজেছেন কি? আল্লাহর প্রতি বিশ্বাসী হয়েছেন কি? যে কিভাবে আল্লাহকে খুঁজছে, আকাশের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে বলছে হাযা রব্বি, এটাই আমার রব। ওই তারকাকে বলছে এটাই আমার রব।
ফালাম্মা আফালা, যখন তারকা ডুবে গেল তখন তিনি বললেন লা উহিব্বুল আফিলিন, যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। যখন তারকা ডুবে গেল, চন্দ্র উদিত হলো, তখন তিনি বললেন যে হাজা রব্বি, এটাই আমার রব। এটা একটু উজ্জ্বল দেখতে, তারকার চেয়ে চন্দ্র একটু উজ্জ্বল দেখতে দেখায়। বললেন যে এটাই আমার রব। ফালাম্মা আফালা, যখন তারক চন্দ্র ডুবে গেল তখন তিনি বললেন লাইন লাম ইয়াহদিনি রব্বি, আমার প্রতিপালক যদি আমাকে সঠিক পথ না দেখায়, লাকুনান্না মিনাল কওমি দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্ট জাতির অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখায়। দেখুন আল্লাহকে খুঁজছে ইব্রাহিম আলাইহিস সালাম। যখন চন্দ্র ডুবে গেল, একেবারে উজ্জ্বল হয়ে উঠল সূর্য যখন একবার উজ্জ্বল হয়ে দেখা দিল, তখন তিনি বললেন হাজা রব্বি, এটাই আমার রব। হাদা আকবারু, এটা অনেক বড়, এটা অনেক বড়। ফালাম্মা ফালাত, যখন সূর্যটাও ডুবে গেল, আলা তিনি বললেন ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার সম্প্রদায়, তোমরা যাকে শরীক করছো আল্লাহর সাথে, তোমরা যাকে আল্লাহর সাথে শরীক করছো, যেসব বস্তুকে, আমি ওইসব বিষয়ে আল্লাহর সাথে শরীক করি না। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন যে তারকা স্থির নয়, যে চন্দ্র স্থির নয়, যে সূর্য স্থির নয়, সবই অস্থির, সবই অস্থায়ী। একবার উদিত হয় আবার অস্ত যায়, সেটা আমার রব হতে পারে না। আমি এমন রবের ইবাদত করি না, আমি ওই রবের ইবাদত করি যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, হাইয়ুন কাইয়ুম, যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। তিনি তার সম্প্রদায়কে বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া আনা মিনাল মুশরিকিন, নিশ্চয়ই আমি আমার চেহারাকে ওই সত্তার দিকে ফিরালাম যিনি আসমান এবং জমিনকে সত্য সহকারে সৃষ্টি করেছেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদি জীবন। তিনি ঘোষণা করলেন ইন্নাস সালাতি ওয়ান নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু বিশ্বজগতের প্রতিপালকের জন্যেই, বিশ্বজগতের প্রতিপালকের জন্যেই, উভয় জগতের প্রতিপালকের জন্যেই আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া। এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের তাওহীদি জীবন। ফিতা আঘাত করে, ফিতা পাথর নিয়ে প্রাণ নাশের হুমকি দিলেন, বের হয়ে যা এখান থেকে, বের হয়ে যা এখান থেকে, তাড়িয়ে দিলেন। পিতার জন্য দোয়া করলেন, পিতাকে 3বার দাওয়াত দিয়েছিলেন। অনেক লম্বা ঘটনা, এখানে আছে কিনা একটা বই লিখেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত জীবনের উপরে, চটিকে একটা বই, ওটার মধ্যে বিস্তারিত আছে। আমরা ওইদিকে যাচ্ছি না, যেহেতু হজ্জের ফজিলত সম্পর্কে কিছু বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী পড়ার চেষ্টা করবেন। নমরুদের সাথে অনেক বাক বিতণ্ডা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বাক বিতণ্ডা হয়েছে। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, আম্বিয়াদেরও পিতা, মুসলমানদেরও পিতা, আম্বিয়াদেরও পিতা, মুসলমানদেরও পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা মোবারক ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের মতো। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে তিনি বলছেন যে তার চেহারা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। হজ্জের বিষয়ে বলি, হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে পৌঁছা যায়, আল্লাহর নিকটে পৌঁছা যায়। হজ ফরজ হয়েছে 9ম বা 10ম হিজরিতে। হজ শব্দ অর্থ হলো সংকল্প করা, পরিভাষায় আল্লাহর নৈকট্য হাসিলের জন্য একটি নির্দিষ্ট সময়। হজ আর উমরার মধ্যে পার্থক্য হলো যে কোনো সময়, উমরা হলো কি যে কোনো সময়, হজ হলো একটি নির্দিষ্ট সময়ে শরীয়তের নির্দিষ্ট
ক্রিয়া পদ্ধতির মাধ্যমে মক্কায় গিয়ে বায়তুল্লাহ জিয়ারত করার সংকল্প করার নাম হচ্ছে হজ। আর ওমরা হচ্ছে যে কোনো সময় শারঈ বিধান অনুযায়ী, নিয়ম নীতি অনুযায়ী বায়তুল্লাহ তাওয়াফ করাকে ওমরা বলে। আর হজ বলে নির্দিষ্ট সময় আল্লাহর নৈকট্য হাসিলের জন্য শরীয়তের নির্ধারিত নিয়ম অনুযায়ী কাবা ঘর তাওয়াফ করাকে, কাবা ঘর তাওয়াফ করার সংকল্প করাকে বলা হয় হজ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর উদ্দেশ্যে এই গৃহে হজ করা মুসলমানদের জন্য, মানুষের জন্য আবশ্যক, মানুষের জন্য ফরজ। তবে শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা থাকলে, শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা থাকলে মুসলমানদের জন্য কাবাঘর তাওয়াফ করা ফরজ, হজ করা কি ফরজ। শারীরিক ক্ষমতা থাকতে হবে, আর্থিক ক্ষমতা থাকতে হবে। আপনার পরিবারকে কষ্ট দিয়ে, সন্তানাদিকে কষ্ট দিয়ে হজ করা জায়েজ নেই। হজ করা কি নেই? জায়েজ নেই। পরিবারের ভরণ পোষণ ঠিক রেখে, সন্তানাদির ভরণ পোষণ ঠিক রেখে নিজের শরীরের সক্ষমতা আছে এমন ব্যক্তি অবশ্যই হজ করবে। হজ না করে মারা গেলে তার উপর একটা ফরজিয়াত থেকে যাবে। ইসলামের মূল ভিত্তি 5টি, এর মধ্যে একটি হচ্ছে হজ, একটি হচ্ছে হজ। হজ করতে হবে, হজ করতে হবে। যারা অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। যারা অস্বীকার করে নিশ্চয়ই আল্লাহ তাআলা জগৎবাসী হতে মুখাপেক্ষীহীন, জগৎবাসী হতে মুখাপেক্ষীহীন। এই আল্লাহর কিছু যায় আসে না, না করলে নিজের ক্ষতি, না করলে নিজের ক্ষতি। হজ আল্লাহর নবী বলছেন, খুতবার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, কাদ ফুরিজা আলাইকুমুল হাজ্জু ফাহজ্জু, হে দুনিয়ার মানুষ, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, অতএব তোমরা হজ পালন করো, তোমরা হজ পালন করো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাতে, যখন হাজরা আসওয়াদকে জান্নাত থেকে নাজিল করা হয়, ওয়াহুয়া আসাদু বায়াদাম মিনাল লাবানি, এটা দুধের চেয়ে সাদা ছিল। হাজরা আসওয়াদ, কালো পাথর যেটা আমরা বলি, এটা যখন লাগানো হয় এখানে, যখন নাজিল করা হয়, এটা দুধের চেয়ে সাদা ছিল। কি ছিল? দুধের চেয়ে সাদা ছিল। ফাসাওয়াদাতুহু খাতায়া বানি আদামা, বনি আদমের গুনাহ টানতে টানতে, পাপ টানতে টানতে এটা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কালো পাথর যেটা, এটা ছিল সাদা, এটা ছিল কি সাদা। তাহলে চুমু দিলে কি হয়? পাপ মোচন হয়। চুমু দিলে পাপ মোচন হয়। কিয়ামতের মাঠে হাজরা আসওয়াদের 2টা চোখ হবে আর একটি জিহ্বা হবে। যে ব্যক্তি ঈমানের সাথে হাজরা আসওয়াদকে চুমু করেছে, যে এই হাজরা আসওয়াদ তার জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার জন্য কি হয়ে যাবে? সাক্ষী হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হাজ্জু ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমি ওয়ালাদু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে, হজ করতে গিয়ে অশ্লীল কথাবার্তাও বলেনি, অশ্লীল কোনো কাজকর্ম করেনি, অশ্লীল কোনো কথাবার্তাও বলেনি, অশ্লীল কাজকর্ম করেনি, ওই ব্যক্তি এমনভাবে বাড়িতে ফিরে আসে যেন তার মা তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ। তাহলে হজ করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, হজ করলে নিষ্পাপ হয়ে যায়। হজ করতে গিয়ে ফাহেসা যদি কোনো কর্ম না করে, ফাহেসা যদি কোনো কর্ম না করে, নারীর প্রতি লিপ্সা নেই, কোনো লোভ লালসা নেই, অশ্লীল কোনো কথাবার্তাও বলে না। হজ করতে গিয়েছে, অনেক কিন্তু বাড়িতে দোকান রেখে গেছে, দোকান স্টাফ উল্টাপাল্টা কথাবার্তা বললে ওই ফোনে গালি দেয়, ফোনে কি দেয়? গালি দেয়। এই কাজ করা যাবে না। হজ করতে গিয়েছে, যে যখন জামরায় পাথর নিক্ষেপ করতে গেছে তখন ছবি উঠাচ্ছে, তার মানে লোক দেখানো। এটা কি? লোক দেখানো। একবারে ছবি উঠে
দুনিয়া দেশে পাঠাচ্ছে, এগুলি লোক দেখানো, স্রেফ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কাউকে দেখানোর উদ্দেশ্যে নয়, আর আলহাজ বলার উদ্দেশ্যে নয়। এমন ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। কেমন নিষ্পাপ? যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছে, অর্থাৎ ভূমিষ্ঠ সন্তানদের নিষ্পাপ, ওরকম নিষ্পাপ হয়ে যাবে হজ করলে। তাহলে হজ্জের নেকি আছে কি নেই? আছে। আর যারা হজ করেন না, ওমরা করে নেবেন, ওমরা করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উমরাতান ফি রমাজানা তা'দিলুল হাজ্জাতা, রমজান মাসে উমরা পালন করা সওয়াবের দিক দিয়ে হজ্জের সমতুল্য। সওয়াবের দিক দিয়ে হজ্জের সমতুল্য। কেউ উমরা পালন করলে, এখন আবার উমরার ট্রেডিশন হয়ে গেছে, হজ বাদ দিয়ে উমরার দিকে ঝুঁকছে মানুষ। হজ বাদ দিয়ে উমরা ফরজ নয়, হজ ফরজ। উমরা ফরজ নয়, হজ কি? হজ ফরজ। আর একটা হজ্জের সাথে একটাই উমরা, একটাই উমরা। আবার আমাদের দেশে উমরার হজ্জের নিয়ত করে কোথায়? এহরাম বাঁধে, ইয়ে থেকে, ঢাকা থেকে এহরাম বাঁধে। এটা ঠিক নয়, এটা ঠিক নয়, হবে না। যাবতীয় ইবাদত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, না হয় এই ইবাদত কাজ আসবে না। 8 লাখ টাকা পরে বাংলাদেশে রেখে যাওয়া লাগবে, 8 লাখ টাকা বাদ হয়ে যাবে। কেন? এই বিদআত করলে, নবীকে অপমান করলে সামনের ইবাদত কবুল হয় না। অতএব আমরা যারা বাংলাদেশি বা ইয়েমেনবাসী যারা রয়েছে, তাদের জন্য এহরাম থেকে কি করতে হবে? এহরাম বাঁধতে হবে। এটা হজ্জের আলোচনা একদিন করতে হবে, উমরা কোরবানির আলোচনা করতে পারবো না, তাই ওদিকে যাচ্ছি না। হজ্জের ফজিলতগুলি আপনাদেরকে আজকে বলেছি। যে তবে বদলি হজ কেউ যদি করেন, কেউ যদি কারো বদলি হজ করেন, তবে সেই নিজের হজ আগে করতে হবে। কি করতে হবে? নিজের হজ আগে করতে হবে। কোনো মহিলা অর্থনৈতিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, সেই গায়রে মুহররমের সাথে হজ করতে যেতে পারবে না। মুহররম ছাড়া তার উপর হজ করা ফরজ নয়। তবে নারীদের মধ্যে যদি হজ কাফেলা থাকে, নারীদের মধ্যে যদি এরকম কোনো কাফেলা থাকে যেখানে পুরুষের কোনো কি হবে না, মোলাকাত হবে না, ওইখানে আবার জায়েজ আছে। ওইখানে কি আছে? জায়েজ আছে। দেখতে চাইলে এই মাসের 8 তারিখের ফতোয়াগুলি দেখে নেবেন। ওইখানে আছে যে নারীরা গায়রে মুহররমের সাথে হজ করতে পারে না, মুহররম ব্যক্তি লাগবে। আর মুহররম নেই কিন্তু ওই মহিলা কাফেলা আছে। মহিলা কি আছে? কাফেলা আছে। অনেক সময় অনেক সাহসী মহিলা যারা হজ্জের কাজ করে, হজ্জের কাজ করে, তাদের সাথে এরকম কাফেলা থাকলে ওইখানে যাওয়া যাবে, ওদের সাথে কোনো সমস্যা নেই। আসুন, প্রথম খুতবা এখানে শেষ করছি। দ্বিতীয় খুতবা আমরা কোরবানির বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য। কোরবান শব্দের অর্থ কি? নৈকট্য। আল কোরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কোরবানি ওই মাধ্যমকে বলে যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা হয়, যার দ্বারা আল্লাহকে পাওয়া যায়। কোরবানি দ্বারা আল্লাহকে পাওয়া যায়। কোরবানির গুরুত্ব অত্যধিক, তবে কোরবানি দেওয়া ফরজ নয়। কোরবানির গুরুত্ব অত্যধিক, তবে কোরবানি দেওয়া ফরজ নয়। কোরবানি দেওয়া ফরজ নয় যে সবাই দিতে হবে, সবাই দিতে হবে। যার সামর্থ্য আছে সেই কোরবানি দিবে, যার সামর্থ্য আছে সেই কোরবানি দিবে। সামর্থ্য বলতে 1 বছরের বুড়া একটা ছাগি কেনার সামর্থ্য আছে, 1 বছর বয়সী বুড়া একটা ছাগি কেনার সামর্থ্য আছে। তবে একেবারে জীর্ণ শীর্ণ নয়, শিং ভাঙা নয়, জীর্ণ শীর্ণ নয়, ল্যাংরা নয়, জীর্ণ শীর্ণ নয়, সুন্দর বুড়া একটা ছাগি কেনার সামর্থ্য আছে, এই ব্যক্তি অবশ্যই কোরবানি দিবে, অবশ্যই কোরবানি দিবে। কোরবানি দিতে আল্লাহ তাআলা বলছে কি আমাদের নবীকে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার প্রভুর জন্য সালাত পড়ুন। সালাত কার জন্য পড়বেন? আর কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছে কি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর জন্য সালাত পড়েন আর কোরবানি করেন। সালাত পড়েন, কোরবানি করেন। আল্লাহর আদেশ নাই? আছে।
6 মাসের ছাগল হবে না, 1 বছর। হাদিসে আসছে মুসিন্না পশু হতে হবে। আমি খুতবা শেষ করি। কারো কোনো বিষয় জানার থাকলে প্রয়োজনে একটু সময় দেবো ইনশাআল্লাহ তাআলা, আপনারা জিজ্ঞেস করে নেবেন মাসলা মাসাইলগুলি। যে কোরবানি অবশ্যই দিবেন। কোরবানির যে আয়াতটা আসছে সূরা সাফফাতের 2টা আয়াত আমি পড়ি, তারপরে একটু সামনে যাচ্ছি। একটু শুনেন যে এখানে অনেক ভুল ভ্রান্তি আছে আমাদের সমাজে। ইতিহাস, বিকৃত ইতিহাস বলছে যে আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাউ সায়া কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম শিশুকালে তার মা হাজরা সহ কাবাঘরের পাশে ওইখানে রেখে গেছেন, খোলা জায়গায়। ওইখানে তখন কাবাঘর ছিল না, ওইখানে জমজম কূপ ছিল না, ওইখানে গাছগাছালি ছিল না। পাশে 2টা পাহা ছিল, সাফা পাহা আর মারওয়া পাহা। এখানে কোনো মানুষ ছিল না। বিবি হাজরাকে উপঢৌকন দিয়েছিল ওই যে মিশরের বাদশা সারার সাথে। বিবি সারা সবচেয়ে সুন্দরী। বিবি হাওয়ার আলাইহিস সালামের পরে বিবি সারা ছিল সবচেয়ে সুন্দরী নারী পৃথিবীতে। ওকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ইরাক থেকে ফিলিস্তিন চলে গেছিলেন, তখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তাই তিনি চলে গেছিলেন মিশরের বাদশা জানতে পেরেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সুন্দরী একজন নারী আছে, তাকে যেন প্রতিরোধ করে, কি তার পথ যেন আটকায়। তখন ওই সৈন্যবাহিনী আটকিয়ে তাকে নিয়ে গেছে ওই রাজার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে বলে দিলেন, এই সারা, তুমি বলে দিও আমি যে নবী বা আমার নাম ইব্রাহিম, আমি যে মুসলিম, একথা বলিও না। আমি তোমার স্বামী, একথা বলিও না। বলিও আমি তোমার ভাই। মূলত মুসলিম ভাই, মূলত কি মুসলিম ভাই, আমি তোমার ভাই, এই কথা বলিও। আমি আর তুমি ছাড়া এই পৃথিবীতে এখন আর কেউ মুসলমান নেই। তখন ওই বিবি সারার সাথে ওই বাদশা কুকাম করতে চাইলো, ব্যভিচারী করতে চাইলো। আল্লাহর হুকুম, অনেক বড় ঘটনা, সে কুকাম করতে পারেনি। আল্লাহ তাআলার কাছে পানা চেয়েছেন, আশ্রয় চাইছেন। বিবি সারা আশ্রয় চেয়েছিলেন, তাই সেই মাটিতে লুটে পড়ে গেছে। তখন সে সুস্থ হয়ে সারাকে মুক্তি দিয়ে দিলেন। সাথে উপঢৌকন হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দিলেন তাদের দাসী বিবি হাজরাকে। কাকে দিয়েছেন? হাজরাকে। বিবি সারার দীর্ঘদিন ছেলে সন্তান নেই। বিবি হাজরাকে বিয়ে করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের ওরসে 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাইলকে দিয়েছেন। কাকে দিয়েছেন? ইসমাইলকে দিয়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের 99 বছর বয়সে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামকে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর বেঁচে ছিলেন। কত বছর? 200 বছর বেঁচে ছিলেন। এই ইসমাইল আলাইহিস সালাম যখনই ভূমিষ্ঠ হয়েছে, আসলে আল্লাহর হুকুম পরীক্ষা করবেন। বিবি সারা মেনে নিতে পারেননি, সতীনের সন্তান মেনে নিতে পারেননি, মনে ক্ষুণ্ণ। তাই আল্লাহর হুকুমে আল্লাহ ওহী করেছেন যে নির্বাসন দিয়ে আসতে। ইব্রাহিম আলাইহিস সালাম এই শিশু বাচ্চা ইসমাইলকে ওই কাবাঘরের পাশে জনমানববিহীন, যেখানে কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই, কোনো গাছগাছালি নাই, খোলা একটা মাঠে এখানে রেখে চলে এসেছেন। আল্লাহ রেখে যেতে বলেছেন, তাই নিজে রেখে গিয়ে কিছু একটু পানি, 4-5টা খেজুর দিয়ে তিনি চলে যেতে লাগলেন। আর পিছনে ফিরে ওই দিকে বারবার বিবি হাজরা বলছে, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? পিছন ফিরে তাকায় না। সন্তানের মায়া হবে, স্ত্রীর মায়া হবে, পিছন ফিরে তাকান না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দূরে চলে গেলেন। যখন এই সন্তানকে দেখা যায় না আর স্ত্রীকে দেখা যায় না, তখন আল্লাহর কাছে হাত তুলে বলছেন, আল্লাহর কাছে হাত তুলে সন্তানদের জন্য বলবেন। তিনি হাত তুলে আল্লাহর কাছে বলছেন, হে আল্লাহ, তুমি রেখে যেতে বলেছ, তাই রেখে গেলাম। কি খাবে, কে লালন পালন করবে, সেটা আমি জানি না। বিবি হাজরা বারবার জিজ্ঞেস করছেন, তিনি একবার, তৃতীয়বার বলছেন। যখন জিজ্ঞেস করছেন, আল্লাহ কি আমাদেরকে এভাবে রেখে যেতে বলেছে? তখন তিনি প্রতি উত্তরে বললেন যে হ্যাঁ, শুধু হ্যাঁ বলেছেন, আর কিছু
বলেননি, আল্লাহ রেখে যেতে বলছেন। তখন এই ধৈর্যশীল নারী বলছেন যে আল্লাহ রেখে যেতে বললে সমস্যা নাই, আল্লাহ রেখে যেতে বললে সমস্যা নাই। কঠিন পরীক্ষা পড়েছেন, অনেক লম্বা ঘটনা, সময় চলে গেছে। এই বিবি হাজরা অনেক দৌড়াদৌড়ি করলেন শিশুপুত্রের জন্য। এই শিশুপুত্র পানির পিপাসায়, খেজুর শেষ, পানি শেষ, কি খাবে? ছেলের পানির তৃষ্ণায় মা শেষ, মায়ের স্তনে দুধ নেই, কোথা থেকে দুধ খাওয়াবে? মা ছুটাছুটি করছে, একবার ছাপা মারা যাচ্ছে, কাউকে দেখা যায় কিনা, কোনো মানুষ পাওয়া যায় কিনা, এই বাচ্চার চিৎকারে কি খাওয়াবে বাচ্চাকে? একবার মারোয়া পড়া যায়, ওইখানে কিছু দেখা যায় না। যখন সূর্য ঝলমল করে, সূর্য ঝিকিমিকি করে, মনে করে যে ওইখানে ঝর্ণা পড়েছে, তাই দৌড়ে আবার এখানে আসে। এখন তো সব এসি করা, ওই সময় উত্তপ্ত বালুর উপরে খালি পায়ে, জুতা ছিল না, খালি পায়ে দৌড়াদৌড়ি করছে 7 বার। এই কারণে হজ্জে গেলে এখন 7 বার দৌড়াদৌড়ি করতে হয় সাফা মারোয়ায়। এখন তো হাজিরা এসির ভিতরে দিয়ে আসা যাওয়া করে, হুইল চেয়ারে করে আসা যাওয়া করে। বিবি হাজরা পায়ে হেঁটে দৌড়াদৌড়ি করেছিলেন ওই সময় সন্তানের মুখে পানি দেওয়ার জন্য। হঠাৎ ডাক আসলো যে জিব্রাইল এসে বললেন, জিব্রাইলের পায়ের আঘাতে কিন্তু জমজম কূপ হয়েছে। জিব্রাইলের পায়ের আঘাতে জমজম কূপ হয়েছে। 7 বার ছুটাছুটি করার পরে হঠাৎ শব্দ আসলো, যেই হাজরা ডাক দিলেন। হাজরা চতুর্দিকে দেখছেন যে কাউকে দেখছেন না। ইসমাইলের পাশে দেখছেন যে পানি উতরাচ্ছে, ইসমাইলের পাশে পানি উতরাচ্ছে। তখন জিব্রাইল আওয়াজে বললেন যে তুমি এই পানি পান করো, নিজে খাও, তোমার সন্তানকে খাওয়াও। কিছু খেজুরি দিলেন আর বললেন যে বিবি হাজরা চতুর্দিকে ভাঙ দিলেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বিবি হাজরা চতুর্দিকে কূপের বান না দিতেন তাহলে সব বেশি যেত পানিতে। জমজম কূপের পানি আজও শেষ হয়নি, শেষ হবে না কিয়ামত পর্যন্ত। জমজমের কূপের পানি এটা আল্লাহর দানীয় পানি, নিচ থেকে উঠতেই থাকে। এটা একটু মিষ্টি জাতীয় পানি। বিবি হাজরা খেজুর খেলেন, আর ওই যে জিব্রাইল বললেন চতুর্দিকে এই খেজুরের বিচিগুলি লাগিয়ে দিতে। বিবি হাজরা খেজুরের বিচি লাগিয়ে দিলেন। কিছুদিন পরে যে দূর থেকে এই পথ দিয়েই কিছু লোক যাচ্ছিলেন, তারা দূর থেকে দেখতে পারলেন ওই ফানির উপরে, ফানির উপরে কিছু পাখি উড়ে। তো এখানে পানি আসলো কোত্থেকে? পাখিরা তো পানি দেখলে চতুর্দিকে উড়ে। এই জের ধরে তারা এখানে আসলেন, এসে জানতে পারলেন যে এই অবস্থা। বিয়ে শাদীর ঘটনা পরে ইসমাইল আলাইহিস সালাম 5টা মিনিট সময় নিচ্ছে, আপনারা দেরিতে আসেন, কিছু বলা যাচ্ছে না। ভাবছিলাম যে কিছু আপনাদেরকে জানাবো, এগুলি জানার দরকার আছে। আমাদের সন্তানরা যদি এসব ইতিহাস না জানে, আলতু ফালতু উপন্যাস পড়ে জীবন পার করে দিচ্ছে। আসলে ওইগুলি নয়, ইসলামিক ইতিহাস জানা দরকার। যেই যখন ইসমাইল আলাইহিস সালাম 13 বছর, ঐতিহাসিক পাররা বলছে যখন 13 বছর বয়সে উপনীত হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এ ফাঁকে দিয়ে আর আসেন নাই, ফিলিস্তিন থেকে আর আসেন নাই। তো ফিলিস্তিন থেকে এসে বলছে যে হে বুনাইয়া, হে আমার আদরের ছেলে, আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে কোরবানি করি, জবাই করি। এতে তোমার মতামত কি? আমার স্বপ্ন সম্পর্কে তোমার মতামত কি? নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, নবীদের চোখ মুদিত হয়, অন্তর মুদিত হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্ন দেখেছেন যে তিনি পুত্রকে কোরবানি করছেন। এই কারণে এই দিনকে, এই রাতকে বলা হয় ইয়ামুত তারবিয়া, স্বপ্ন দেখার রাত। একই স্বপ্ন যখন দ্বিতীয় দিন দেখলেন, তখন তিনি নিশ্চিত হলেন এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। এই কারণে এই রাতকে বলা হয় ইয়ামুল আরাফা, এই দিনকে বলা হয় ইয়ামুল আরাফা। একই স্বপ্ন তৃতীয় দিন যখন দেখলেন, তখন ছেলেকে কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেছেন। এটাকে বলা হয় ইয়ামুন নাহার। তিনি ছেলেকে কোরবানি করবেন তৃতীয় দিন। 3 দিন স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখে ছেলের কাছে এসে এই সংবাদটা দিচ্ছেন। বলুন তো, যেখানে মানুষ নাই, পশু পাখি নাই, গাছপালা নাই, তেমন কোনো গাছপালা নাই, তাহলে সেখানে 3 দিনে 300 কোথা থেকে আনবেন? 3 দিনে 300 উট জবাই করেছেন, এই কথা সত্য নয়। এই কথা কি নয়? সত্য নয়। ইসমাইল আলাইহিস সালামের জবাইয়ের সময় হাত পাও বেঁধেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বেঁধেছিলেন, এই কথাটাও মিথ্যা। এই কথাটা কি?
মিথ্যা, যে পাথর জবাই করার সময় ছুরি চলে না, তাই দূরে ছুরি মারলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, এই কথাটাও মিথ্যা। এই কথাটা কি মিথ্যা। এটা ছিল আল্লাহর পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন, যখন ইসমাইলকে বাপের সংবাদ শোনালেন, তখন ইসমাইল বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। দেখুন, হে আমার পিতা, আপনি আল্লাহর আদেশ পালন করুন, আপনি যেটা আদিষ্ট হয়েছেন সেটা পালন করুন, আপনি আমাকে সবরকারীদের মধ্যেই পাবেন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। ছেলে রাজি, ছেলে কি রাজি। তাহলে চোখ বাঁধার দরকার আছে, হাত বাঁধার দরকার আছে? হাত বাঁধার দরকার নেই। কোরআনের আয়াত দ্বারা মিথ্যা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা কি মিথ্যা প্রমাণিত। ইসমাইল কাঁদে, ইসমাইল বলে, আমার মাকে আমার রক্ত মাখা জামাটা দেখাইও না, তাহলে আমার মায়ে কি পাবে? কষ্ট পাবে। বুয়া ইতিহাস, বুয়া ইতিহাস। এরপর আল্লাহ বলছে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। অতঃপর পিতা পুত্রকে উপর করে ফেললো, পিতা পুত্র আত্মসমর্পণ করলো এবং পিতা পুত্রকে উপর করে ফেলছে। দুইজনে রাজি, দুইজনেই আল্লাহর অনুগত, দুইজনে রাজি। ছেলেকে উপর করে সরাই ফেলছে, এখন ছুরি চালাবে, ছুরি চালাবে। আল্লাহ তো পরীক্ষা করছে। আল্লাহ ডাক দিয়ে বলছে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া। আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি থামো ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছ, তুমি তো তোমার স্বপ্নকে কি করেছ? সত্যি প্রমাণিত করে দিয়েছ। আল্লাহ ডাক দিয়ে বললেন এইভাবে। এরপরে আল্লাহ তাআলা, ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমরা এইভাবে মুহসিন বান্দাদেরকে কি করে থাকি? পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। এটা ছিল স্পষ্ট পরীক্ষা, এটা ছিল কি স্পষ্ট পরীক্ষা। এরপরে দুইটা আয়াত বলছি স্পষ্ট পরীক্ষা। ওয়ানাদাইনাহু, আমরা এর পরিবর্তে দিয়ে দিলাম বিযিবিন আযীম, মহান একটা কোরবানি। মহান একটা কোরবানি কি দিলেন? কোরবানির ইতিহাস হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু, আদম আলাইহিস সালাম থেকে শুরু। আগামী জুমা যে আসবে একটু বলতে চেষ্টা করবেন যে ইসমাইল আলাইহিস সালামের হাদিয়া স্বরূপ আল্লাহ তাআলা জান্নাত থেকে বকরি পাঠাইছেন। ওই যে হাবিলের দেওয়া কোরবানি আল্লাহ কবুল করে জান্নাতে দেখিয়ে দিয়েছিলেন। হাবিল দিয়েছিল একটি বকরি কোরবানি। কি দিয়েছিল? বকরি কোরবানি। ওই বকরি পাঠাইছে কার জন্য? ইসমাইলের জন্য। যখন ডাক আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরিয়ে দেখলেন যে একটা সাদা শিংওয়ালা সুন্দর দুম্বা দাঁড়িয়ে আছে। তখন তিনি ওইটাকে আনলেন, এনে কোরবানি করলেন। ছেলের পাশে, ছেলে পাশে দাঁড়িয়েছিল, কোরবানি করলেন। কোরবানি করার পরে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, ইয়া বুনাইয়া ইয়মা উহিবতুলি, আমার আদরের ছেলে, আজকেই তোমাকে আমার জন্য দেওয়া হয়েছে, আজকে তোমাকে আমার জন্য দেওয়া হয়েছে। এতদিন পরীক্ষার মধ্যে ছিল। কিসের মধ্যে ছিল? পরীক্ষার মধ্যে। আজকে তোমাকে আমার জন্য দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বকরি কোরবানি দিয়েছেন। আমাদের নবী মদিনা থাকাকালীন 10 বছর একটানা বকরি কোরবানি দিয়েছেন। আদম আলাইহিস সালাম বকরি কোরবানি দিয়েছিলেন। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল বকরি কোরবানি দিয়েছিলেন। তাই বকরি কোরবানি দেওয়া উত্তম। বকরি কোরবানি দেওয়া কি উত্তম? অবশ্যই গরু কোরবানি দেওয়া জায়েজ, গরু কোরবানি দেওয়া জায়েজ, উট কোরবানি দেওয়া জায়েজ। কেন? বিদ্বানগণ বলছেন অধিক রক্ত প্রবাহিত হয়, অধিক রক্ত প্রবাহিত হয়। কোরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে আর নেই। কোরবানির দিনে পশু জবাই করার চেয়ে আর কোনো প্রিয় আমল আল্লাহর কাছে আর নেই। কোরবানির দিন যে ব্যক্তি কোরবানি দেয়, ওই ব্যক্তি কিয়ামতের দিন কোরবানির পশুর শিং, লোম এবং কুরসা আল্লাহর কাছে হাজির হবে এবং কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। তাই আল্লাহ নবী বলছেন, তোমরা কোরবানি দ্বারা নিজের নফসকে, নিজের আত্মাকে পবিত্র করো, তাহলে আমাদের আত্মা অপবিত্র হয়। আমাদের আত্মা কি হয়? অপবিত্র হয়। কোরবানির দ্বারা আত্মা কি হয়? পবিত্র হয়। কোরবানির দ্বারা আত্মা কি পবিত্র হয়। তাই অবশ্যই কোরবানি দিবেন, তবে গোশত খাওয়ার জন্য নয়। স্রেফ কোরবানির পশু নিয়ে কেউ কোনো মন্তব্য করতে পারবে না। দাম বেশি হয়েছে, অসুন্দর হয়েছে, দাম আরও একটু কম হলে ভালো হতো। যেই পরে বলে কি যে এক বকরি দিলে ফলাইন তো বেশি, ফলাইন বেশি, সবাই রইব, তাহলে উদ্দেশ্য কি?
গোস্ত খাওয়া উদ্দেশ্য কি? ছাগলকে কোরবানি দিলে সবাই রইব, মানুষই গীতা করবো, তাহলে মানুষের দেখানোর উদ্দেশ্য, মানুষের দেখানোর উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য হবে না একমাত্র আল্লাহর উদ্দেশ্য ছাড়া, আল্লাহ সন্তুষ্টি ছাড়া। কোরবানির পশুরই কেউ কোনো মন্তব্য করবেন না। তবে এখন যারা ঈদুল আজহার চাঁদ উঠার আগেই নখ চুল এইগুলি কেটে নেবেন। কোরবানির পশু হচ্ছে উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, এই 5টা পশু দিয়ে কোরবানি করতে হবে। মুরগি দিয়ে কোরবানি করলে কোরবানি হবে নাকি? হ্যাঁ, গোয়ার গোস্ত খাওয়া হতো জায়েজ, গোয়া দিয়ে কোরবানি করলে হবে? হবে না। কোরবানি করতে হবে, উট লাগবে, গরু লাগবে, ছাগল, দুম্বা, ভেড়া এইগুলি। এরপরে মহিষ দিয়েও হবে। অনেকে বলে যে মহিষের পশম নাই, মহিষের কি নাই? কোরবানির পশুর পশমে নেই, মোষের তো পশম নাই, তাই মোষ কোরবানি দেয় না। মোষ কোরবানি দেওয়া জায়েজ, দেওয়া যাবে, তবে জায়েজ নাই যদি রোগা হয়, কানা হয়, অর্ধেক কান কাটা, লেজ কাটা, জীর্ণ শীর্ণ, পাও ল্যাংরা বা কান ছিদ্র, এসব পশু দিয়ে কোরবানি দিলে হবে না। গরুর বয়স হতে হবে 2 বছর, দাঁতছে কি না মসিন্না পশু। ওটের বয়স হতে হবে 5 বছর, ছাগলের বয়স হতে হবে 1 বছর, দুম্বা, ছাগল, ভেড়া এগুলি 1 বছর হতে হবে। একে বলা হয় মসিন্না পশু। এইগুলি দিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। পরিবারের পক্ষ থেকে একটি পশু যথেষ্ট। একটা ছাগল, বাড়িতে সদস্য 100 জন, কথার কথা বলছি, বাড়িতে সদস্য কজন? 100 জন। কোরবানি দেওয়ার সময় বলছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মিজানুর রহমান অমিন আহলে বাইতিহি, হে আল্লাহ মিজানুর রহমানের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে এই কোরবানি কবুল করো। তাহলে মিজানুর রহমানের পরিবারের সংখ্যা কজন? যদি 100 জন হয় তাহলে নেকি কজনে পাবে? 100 জন পাবে। বুঝাতে পারিনি মনে হয়, সংক্ষেপ বলে দিলাম। তাই পরিবারের পক্ষ থেকে একটা দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। টাকা বেশি আছে কোরবানি দেন, এর চেয়ে কম আছে গরু কোরবানি দেন, এর চেয়ে কম আছে ছাগল কোরবানি দেন, খাসি কোরবানি দেন, এর চেয়ে কম আছে ভেড়া কোরবানি দেন, এর চেয়ে কম আছে বুড়ো একটা ছাগি কোরবানি দেন। শরীকে কোরবানি দিলে দেখুন মন্তব্যের শেষ নাই, কি নাই? মন্তব্যের শেষ নাই। একমত হওয়াটা খুবই কঠিন, একমত হওয়াটা খুবই কঠিন। আল্লাহ তাআলা বলছে লাইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। কোরবানির পশুর রক্ত, কোরবানির পশুর গোশত আল্লাহর কাছে কোনোটাই পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। কি? তোমরা আল্লাহকে কতটুকু ভয় করো। কে আল্লাহকে কতটুকু ভয় করে, কার ভয়ে কোরবানি দিচ্ছে, কি জন্য কোরবানি দিচ্ছে আল্লাহ সেটা দেখে। হাদিসে আসছে আল্লাহ কার চেহারা সুন্দর সেটা দেখে না, কার চেহারা সুন্দর সেটা দেখে না, আল্লাহ দেখে অন্তর। কি দেখে? অন্তর। কার সম্পদ বেশি, টাকা বেশি, এটা আল্লাহ দেখে না। অতএব স্রেফ আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিবেন। পরিবারের পক্ষ থেকে একটি দেওয়ার চেষ্টা করবেন, যদি সেটা সাগি হয়, যদি সেটা সাগি হয়। সামর্থ্য আছে যে কোরবানি দিবেন, না হয় কঠোর বার্তা আল্লাহ নাই বলছে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি দেয়নি সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে আপনার কি 10,000 টাকা নেই? 10,000 টাকা না থাকলে আপনার সামর্থ্য নাই, সামর্থ্য নেই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।